যে আমরা একটা মজলিসে বসে আছি আর নবীজি ওই মজলিসে আছেন, আর আমরা সাহাবীরা একটা মজলিসে আছি, নবীজি সে মজলিসে বসে আছেন, আর নবীজির মুখ থেকে একটা দোয়া তিনি বারবার উচ্চারণ করেন। আমি রসুলের সাহাবী নবীজির মুখ থেকে এই দোয়াটাকে যখনই শুনতে পেলাম, তা আমি নবীজির মুখ থেকে দোয়াটা পেয়ে যাওয়ার পর নবীজি ওই মজলিসে বসে বসে দোয়াটাকে পাঠ করেছেন। আমি কান দিয়ে শুনলাম যে আল্লাহ রসুল এই দোয়াটাকে তিনি বেশি বেশি পাঠ করেছেন। কোনো মজলিসের গল্পর দিকে, কোনো আলোচনার দিকে নবীজির খেয়াল নাই। নবীজি এই দোয়াটাকে তিনি বারবার উচ্চারণ করেন। দোয়াটা হলে এই, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। একটা মজলিসে নবীজি আছেন, সাহাবীরা আছেন, আর ওই একজন সাহাবী বলছেন যে নবীজি হালে হালে মিষ্টি জুবানে দোয়াটাকে তিনি পাঠ করেছেন, আর আমি রসুলের সাহাবী নবীজির এই দোয়াটা আমার কানে আসলো। নবীজি এই দোয়াটাকে পাঠ করেছেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। ওই সাহাবী বলছেন অন্তত রসুল ওই মজলিসে বসে তিনি 100 বার দোয়াটাকে পাঠ করলেন। আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা আওয়াজ দিয়ে পড়ুন তো, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি এইভাবে 100 বার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, অথচ তিনার জীবনের গুনাহ আল্লাহ মোচন করেছেন, একটা মজলিসে বসে যদি এইভাবে তিনি এই দোয়াটাকে বারবার, সাহাবী বলছেন কতবার পড়লেন? যে আমি শুনলাম নবীজি অন্তত 100 বার এই মজলিসে বসে এই দোয়াটাকে পাঠ করেছেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সেই নবীর আমরা উম্মাত। আল্লাহ কোরআনে কি বলছেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। আল্লাহ জানিয়ে দিলেন যে শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম তিনি দয়ালু। কাজে আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি আমার দরবারে এসো আর আমার কাছে মাগফিরাত কামনার জন্য তুমি সব সময় অ্যাপ্লিকেশন জানাও। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ মোচন করে দিব, তোমাদের আর কোন রকমের টেনশন থাকবে না। আর একটা কথা বুঝাই। কি কথা? মানুষ যখন মানুষের বাড়ি ঘন ঘন যায়, বন্ধু যখন বন্ধুর বাড়ি ঘন ঘন যায়, এমনকি জামাই যদি শ্বশুর বাড়ি সকালে যায়, দুপুরে যায়, সন্ধ্যায় যায়, তো বাড়ির শ্বশুর শাশুড়ি না বলতে গেলেও অটোমেটিকলি প্রতিবেশীরা বলবে যে কোন জামাই হে যে ঘন ঘন আসছে। বন্ধু না বলতে গেলেও প্রতিবেশী বলবে যে এ কোন একটা মানুষ, এই তো সকালে গেল আবার দুপুরে এসে হাজির, দুপুরে গেল আবার সন্ধ্যায় এসে হাজির। আচ্ছা, এরকমটা মানুষের মনে হয় জাগবে কি জাগবে না? একটু হ্যাঁ না বলুন তো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? না জানাটার দিকে খেয়াল আছে? বুঝতে পারছেন তো? আওয়াজ যাচ্ছে ভালোভাবে, স্পষ্ট বুঝতে পারছেন? কয়েকটা আমল আপনাকে শিখাচ্ছি, মাথায় উঠান। জি, তো ঘন ঘন যেতে গেলে মানুষের বাড়ি ইজ্জতটা বাড়ে না, ইজ্জত কমে যায়। আল্লাহ বলছেন তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, ধনীর জন্য যাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে, ধনীর জন্য হজকে ফরজ করে দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। 2টা গরিব ব্যক্তির জন্য ছাড় আছে, যাকাত এবং হজ। এবার আপনাকে বুঝাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো ওরে মানুষেরা, মানুষের বাড়ি যেতে গেলে তোমার ইজ্জতটা কমে যায়, যতবার যাবে ইজ্জত কমে যায়, ইজ্জত বাড়ে না।
তেমনি আল্লাহ বলছেন শোনো আমার মসজিদে এসো, 5 ওয়াক্ত নামাজে তুমি হাজিরা দাও, তারপরে যতটা তোমার ইচ্ছে তুমি জোহরের পরে আসরের আগে এসে আউট টাইমে এসে আল্লাহকে সাক্ষাতের জন্য তুমি আবার মসজিদে এসো, তুমি রাত্রিতে এসো, দিনে এসো, সকালে এসো, সন্ধ্যায় এসো, যতবার আল্লাহর মসজিদে আসবে এটা তুমি জেনে রাখো, যতবার তুমি আসবে তোমার ইজ্জত কমবে না, তোমার ইজ্জতটা বেড়ে যাবে, আল্লাহর কাছে একজন খাঁটি বান্দা বলে পরিচয় দিতে পারবে। জি, তাহলে আমি আল্লাহর মসজিদে গেলে আমার ইজ্জত বেড়ে যায়। তাহলে এসো, আসার পরে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। পাপ করেছি বসে থাকিও না, 2 হাতকে আল্লাহর দরবারে ঠিক যে আকাশের দিকে উঁচু করে দাও আর কাঁদো আর বলো মাবুদ অন্যায় করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কথা আরেকটা বুঝাই, কি কথা? নবীজি বলছেন যখন মুয়াজ্জিন জুমার দিন আজান দেয় আর আজান শেষে বলা ঘটে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্যটা এটাই হয়। আজানের পর ইমাম সাহেব খুতবা দিবেন, ঠিক যেন ওই মেহরাবের ওপরে ইমাম বসে আছেন, এখনই আজান শেষ হলো আর ইমাম বসে আছেন। আজান শেষ হয়ে যাওয়ার পর আর ইমামের দাঁড়ানোর আগে ওই জায়গাতে যে 5 থেকে 10 মিনিট 10 সেকেন্ড 5 থেকে 10 সেকেন্ড কিংবা আপনার 7 সেকেন্ড, এই যে অল্পটুকু সময় যে পাওয়া যায়, রাসূল বলছেন ওই সময় তুমি আল্লাহকে বলো মাবুদ, তুমি চট করে মুখ দিয়ে বলে দাও এখনো পর্যন্ত ইমাম বসে আছে, আজান শেষ হলো, ওই 5 থেকে 10 মিনিট আর 10 সেকেন্ড যে সময় পাওয়া যায়, 5 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে তুমি মুখ দিয়ে উচ্চারণ করো আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আমার জীবনের গুনাহকে আল্লাহ মোচন করো। ওটা এমন একটা গুরুত্বপূর্ণ সময়, ওই সময়ে আল্লাহকে যদি আপনি ডাকেন আর গুনাহকে ঝরিয়ে নেওয়ার জন্য যদি আপনি বলেন, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করবেন, তোমার হাতকে আল্লাহ ফিরিয়ে দেবেন না। এমন ওটা একটা সময়, তাহলে একটা গুনাহকে ঝরিয়ে নেওয়ার একটা সময় পেলাম 5 থেকে 10 সেকেন্ড, এই মাত্র সময়। এটা অন্য সময়ের কথা বলছি, আবার আপনাকে বলছি। নবীজি বলছেন কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, এটা বুখারী শরীফের হাদিস। রাসূল বলছেন রাতটাকে তুমি 3 ভাগে ভাগ করো আর 2 ভাগটাকে সরিয়ে দাও, শেষ অংশের রাতটাকে নিয়ে নাও। শেষ অংশের রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, আর আসার পরে আল্লাহ বলছেন ওরে আমার বান্দা, কে কোন বান্দা আমার জন্য জাগরণ করে আছি, নির্জনে আছে, বাড়িতে আছে, মসজিদে এসেছে, কে কোন বান্দা আমার কাছে চাইছি, কে আপনার অভাবকে মিটাতে চাইছে, গুনাহকে ঝরিয়ে নেওয়ার জন্য জাগরণ করে আছি। নবীজি বলছেন 2 ভাগটাকে সরিয়ে দিয়ে শেষ অংশের রাতটাকে তুমি আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। অন্য সময়ের কথা বলছি। আল্লাহ বলছেন ওই সময়ে যদি একবার আমাকে বলে বাবদ গো এখন পৃথিবীর কোনো মানুষ জাগরণ নাই, সবাই ঘুমিয়ে আছে, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ এই গভীর নিশিতে তোমার সাথে সম্পর্কটা করার জন্য, তোমার সাথে গভীর সম্পর্কটা হওয়ার জন্য, আল্লাহ তোমাকে পাবার জন্য জান্নাতকে আশা নিয়ে জাহান্নামকে ভয় বলে, কবরকে ভয় বলে আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই মাবুদ গো আমার, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মোচন করে দাও। আল্লাহ বলবেন বান্দা, মানুষ পৃথিবীর সবাই ঘুমিয়ে আছে, পশু পাখি ঘুমিয়ে আছে, গাছপালা কীট পতঙ্গ একটাও কেউ চেতন নাই, আর তুমি ঠিক গভীর নিশিতে এসে আমাকে ডাকো আর কাঁদো আর বলো মাবুদ রে তুমি জীবনের গুনাহকে মোচন করে দাও। আল্লাহ বলছেন যখন তুমি নিনটাকে হারাম করে নিজের বিছানাকে ছেড়ে দিয়ে সুন্দর করে উজু বানিয়ে যখন
যখন তুমি মসজিদে এসেছো, আমি আল্লাহ তোমার গুনাহকে আমি আল্লাহ মোচন করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহকে ঝরিয়ে নেওয়ার এগুলো একটা সময়। কথা বুঝতে পারছেন? এতগুলি কথা বললাম, তার মূল কথা কি জানেন? এবার আসুন মূল কথাতে। নবীজি বলছেন জুমার সময় এই সংক্ষিপ্ত একটা সময়, আর গভীর নিশিতে তুমি দুই ভাগকে সরিয়ে দিয়ে শেষ অংশে রাতটা নিয়ে নাওয়াটা একটা সময়। কিন্তু নবীজি বলছেন যখনই রমজান মাস আগমন করলো, এখন 30টি সিয়াম আমরা পালন করব। নিয়ত করে নিয়েছি আল্লাহ তুমি শরীরকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ সারাদিন আল্লাহ তোমার ভয়ে এত তাপমাত্রা যেতে গেল, আল্লাহ তোমার ভয়ে এক গ্লাস পানি পর্যন্ত পান করতে পারি না। বাড়ির ভিতরে দরজাকে বন্ধ করে যদি ইচ্ছে করি নিজের বিবি আমার হালাল, অথচ রমজান মাসে দিনের জন্য বিবি আমার হারাম হয়ে যায়। মাবুদ গো, নিজের বিবিটাকে নিয়ে একটু আনন্দ করতে চাইছি, তখনই কিন্তু তোমার ভয় আমার ভিতরে চলে এসেছে। আমি আল্লাহ তখন নিজের বিবিটাকে আমি ছেড়ে দিলাম। না না না, এখন তোমাকে আমি স্পর্শ করব না। কোনটা বুঝাতে চাইছি? নবীজি বলছেন অন্য সময় একটা সময় আছে, যখনই রমজান মাস আগমন করলো 30টি দিন এবং রাত পর্যন্ত নবীজি বলছেন তুমি রাস্তায় চলো, হাঁটো, ঘোরো, ফিরো, রাত্রিতে ওঠো কিংবা নাই উঠো, দিনে চাও, রাত্রে চাও, সকালে চাও, সন্ধ্যাতে চাও, তুমি উঠতে বসতে চাও এই মাসটাতে, আর তুমি তোমার গুনাহকে স্মরণ করো। মাবুদরে আমি অন্যায় করে দিয়েছি, আল্লাহ এই রমজান মাসটাকে পেয়ে যাওয়ার পর তোমার কাছে আমার একটাই আবেদন, আল্লাহ তুমি জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দাও। নবীজি বলছেন এই রমজান মাসে কোনো সময় নাই, এই নির্ধারিত সময় কোনো নাই। এক কথায় দিন এবং রাতে যখনই তুমি আল্লাহকে ডাকবে আর নিজের শরীরটাকে পরিষ্কার করার জন্য, পরিষ্কার তোমার শরীরটাকে পবিত্রতা অর্জনের জন্য, গুনাহকে ঝরিয়ে নেওয়ার জন্য যখনই তোমার মুখ দিয়ে এই কথাগুলি বের হবে, নবীজি বলছেন এই মাসটাতে দিনে রাতে যখনই তুমি আল্লাহকে ডাকবে আর এই গুনাহ বলে স্মরণ করবে, নিশ্চিত আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহকে মোচন করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার কোনো সময় নেই, যখনই ইচ্ছা আপনি দুই হাতকে আল্লাহর দরবারে আকাশের দিকে উঁচু করুন আর বলুন মাবুদ আমার দ্বারা দিয়ে এটা অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জি, ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর কি? এই জন্য আল্লাহ কোরআনে কি বললেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আরেকটা মানে এই রমজান মাসে দিন এবং রাত যে একটা 24 ঘন্টায় নেকির জোয়ার, নেকির ভাটা চলতেই আছে। এই মাসটাকে বিভিন্ন নাম দিয়ে আমরা উচ্চারণ আলেম সমাজ করে থেকে আমরা জানি। মাগফিরাতের মাস, রহমতের মাস, ফজিলতের মাস, বরকতপূর্ণ মাস, এটা অত্যন্ত একবারে গুরুত্বপূর্ণ মাস আমরা বলে থাকি না? আপনারা শুনছেন, আপনাদেরকে বলতে চাইছি যে এটা এমন একটা মাস যার কোনো সময়সীমা নাই, যখনই চাইবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। তার মধ্যে আর একটা খুব গুরুত্বপূর্ণ সময় আছে, ওই সময়ে যদি আমি গুনাহকে স্মরণ করি আর বলি আল্লাহ তুমি মাফ করে দাও, নিশ্চিত গুনাহ আমার আপনার মাফ হয়ে যাবে। তো আপনার এলাকার এই ঝাড়খণ্ডের পাকুড় জেলার মানুষের কথা বলতে পারবো না, তো আমি আমার এলাকার গ্রামের দেশের কথা বলছি। যখন কেউ মানে ইফতারের জন্য দাওয়াত দেয়, তো দাওয়াত দিতে গেলে তখন ওই 5 মিনিট 2 মিনিট আগে গেল আর তাড়াহুড়া করে বলছে পাতা দাও জি পাতা দাও। তো এখন 2 মিনিট আগে তুমি ইফতারের সময় আসলে তো তোমার সম্মান করবে না, নিজে কিছু খাবে না, লোকের সম্মান করবে। আপনার এলাকাতে এরকম হচ্ছে না? হচ্ছে নাকি? 2 মিনিট আগে হুট করে চলে যাচ্ছে আর বলছে পাতা দাও জি পাতা দাও। কেন? 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে যেতে আপনার মাথাটা ব্যথা হয় কেন?
আচ্ছা দাওয়াত হলো না বা পাননি আপনি, তো নিজের বিবিটাকে নিয়ে অন্তত ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি বাড়িতে দিয়ে ইফতার করবেন।